নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে এখন 10:30। আমি জাস্ট বিন্দিকে স্কুল থেকে নিয়ে এলাম। এত গরম পড়েছে কি বলবো, সত্যি এবার যেন গরমটা কমছেই না। খড়গপুরে বেশ কয়েকদিন ধরে মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদার, কিন্তু হবে কি, তাতেও গরম একটুও কমেনি। তোমাদের ঠিক আর কোন কোন জায়গায় এরকম ওয়েদার হয়ে আছে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। এত গরম পড়েছে এবার, আর কমছেও না, কবে যে কমবে জানিও না। এটা না একটা কুঁদরি গাছ, কাকিমা লাগিয়েছে। এই কুঁদরি গাছটা যেরমভাবে ফল দেয় সেরম হয়ে আছে ফুল আর সেরম পাতা। কুঁদরি পাতারও খুব সুন্দর একটা রেসিপি হয়, পরে কোনো দিন সময় হলে আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এই গাছটা না আমি চলে এসেছি কি কাকিমার বাড়িতে প্রায় 2 বছর ধরে ভাড়া আছি। গাছটা আমি দেখছি 2 বছর ধরে ঠিক মানে এত বেশি পরিমাণে ফল দিচ্ছে যে বলার বাইরে। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে শুরু হয়ে গেছে টুকটাক করে বৃষ্টি। গরমের কথা বলতেই বোধহয় ভগবান বৃষ্টিটা দিল না কি কে জানে, আজকে হওয়ারই ছিল হয়তো। আকাশটা বেশ ভারী হয়ে আছে, যে কোনো সময় মনে হচ্ছে যেন এক ফসলা বৃষ্টি নামবে। বৃষ্টি আসলেই যেন মনটা কি আনন্দ হয়, তাই না? যাই হোক, এই সময়ের বৃষ্টি কিন্তু খুব একটা ঠান্ডা হয় না। তো সেই জন্য যতই বৃষ্টি হোক, মেঘলা হোক, যাই হোক, আমি বানাবো আজকে হচ্ছে একটা মাছের পাতলা ঝোল। এই গরমের জন্য একদম উপযোগী। তো এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ। এটা না কাতলা মাছেও খুব ভালো হয়। তো আমার মাছটা প্রায় 5-7 দিন হলো ফ্রিজে আছে, মানে একটু পুরনো হয়ে গেছে। এটা যদি টাটকা মাছ হয় আরও সুন্দর হবে। তো এটার জন্য না, এই মাছের ঝোলটা বানানোর জন্য একদম পাতলা পাতলা হবে। তো আমি কিছু গোটা মশলা নেব হচ্ছে ধনে 1/2 চামচ, নেব 1/2 চামচ জিরে, নর্মাল যে সাদা জিরে আমরা রান্নায় দিই সেই জিরে, আর নিব 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মৌরিও নেব। আর কালো জিরে আর চন্দনির গন্ধ আমার খুব ভালো লাগে। আর তার সাথে নিব হচ্ছে 1/2 চামচ চন্দনী, আর তার সাথে নিব 1.5 ইঞ্চ সাইজের একটা দারচিনি, আর নেব 2টো শুকনো লঙ্কা। চাইলে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি এই জন্য, কারণ আমি শুকনো লঙ্কা গুঁড়ি যে ঝাল যেটা হয় ওটা আমি অ্যাড করব না। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি জল, 4 থেকে 5 চামচ মতো জল দিয়ে এটাকে এখন 15-20 মিনিট আমি রেখে দেবো। আর এখানে হচ্ছে শাক ভাজা। এটা হচ্ছে ওই যে শাকগুলো আমরা ভাজা, মানে শাকও খেতে পারি আবার ডাঁটাও খাওয়া যায়, সেই শাক। এটা কী শাক বলে আমি জানি না, তবে শাক আমার এত প্রিয়, শাক হলেই হলো, যে কোনো শাক। শুধু পছন্দ করি না আমি সজনে শাকটা খেতে, নাহলে আমি সব শাকই খাই। তো যাই হোক, এখানে সমস্ত কিছু তো আমার রেডি আগে থেকেই ছিল, ভাতও হয়ে গেছে। এখানে মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 3টে নিয়েছি 3 কোয়া হচ্ছে রসুন আর একটু আদা, আর নিয়েছি পটল আর আলু, যেহেতু পটল আর আলু দিয়ে মাছটা ঝোল করব। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, তার একটা কারণ আছে। আমার মনে হয় পটল ডুমো ডুমো করে কেটে মাছের ঝোলে দিলে যেন একটু বেশিই জল ঢুকে যায়, সেই জন্য আমি লম্বা লম্বা করে কেটেছি। তো চলো এবার বেটে নিই হচ্ছে মশলাটা বেটে নিয়ে তারপর শুরু করব মাছটা ভাজা। মশলা বাটা আমার একদম ডান। যেহেতু কালো জিরে আছে সেই জন্য মশলাটা একটু হয়তো কালো কালো লাগছে। চাইলে এই মশলাটা না ভালো করে জলে ভিজিয়ে তারপর ছেঁকে জলটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি করব না, আমি এরকমভাবেই দেব। এই রান্নাটা আমি বেশ কিছুদিন আগে ইনস্টাগ্রাম রিলে দেখেছিলাম। তারপরে একদিন আমি কাতলা মাছ দিয়ে বানিয়েওছিলাম টাটকা, খুব সুন্দর স্বাদ হয়েছিল। সেই জন্য আজকে ভাবলাম যে কয়েকটা মাছ আছে সেই কয়েকটা মাছ দিয়ে এইভাবে বানাই। তবে সে শুধু মাছগুলো দিয়ে বানিয়েছিল ঝোলটা, আমি এটাতে পটল আর আলু অ্যাড করেছি। শীতকালের কি গ্রীষ্মকালের সব সবজিই আমার খুব ভালো লাগে, সেটা পটল হোক, ঝিঙে হোক, যে কোনো, বা হচ্ছে শীতকালের ফুলকপি, বাঁধাকপি, আমার সব সবজি খেতেই ভালো লাগে। আমি সব রকম শাকসবজিই খাই। তোমরা কে কে কী শাকসবজি খাও আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও। যাই হোক, মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে, তারপর ওই তেলেই পটল ভেজেছি এবং আলুগুলোও লাল করে ভেজে টমেটোটা দিয়ে 2-2.5 মিনিট মতো নেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর খুব ভালো করে কষে নেব। সত্যি কথা বলছি, কালো জিরে আর হচ্ছে চন্দনী আছে বলে মশলাটার এত অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, পুরো রান্নাঘরটা যেন মোমো করছে। এখানে আমি মানে সব মশলা আলাদা আলাদা করে নিয়েছি, গোটা মশলাগুলো। চাইলে না কেউ 5 ফোড়নও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তাকে শুধু ধনেটা আলাদা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, একটু নুন আর অল্প একটুখানি মিষ্টি। আমি সবসময় যে কোনো রান্নায় নুন দিলে তার সাথে সাথে একটু মিষ্টিও দিই, তাতে করে আমার মনে হয় স্বাদটা হয়তো একটু বেশি বাড়ে। তারপর যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে। মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিব।
তারপর জল দিয়ে একটুক্ষণ ফুটতে দেব। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর এর মধ্যে অ্যাড করব আমি মাছ। তো যাই হোক, আমি আগেও বললাম, আবারও বলছি, পটলগুলো আমি এখানে এরকম লম্বা লম্বা পোস্তর মতো করে কেটেছি। সেটা সম্পূর্ণ আমার মানে পছন্দ মতো। কেউ চাইলে এখানে ডুমো করেও কাটতে পারে, কেউ চাইলে পটল আলু ছাড়াও মাছটা বানাতে পারে, আবার কেউ চাইলে এটাতে ঝিঙে, পটল, তারপর হচ্ছে গাজর, আলু এই দিয়েও ঝোলটা বানাতে পারে। সব কিছু দিয়ে বানালেই ঝোলটা খুব সুন্দর হয়। তারপর যাই হোক, মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি আরেকবার 2-2.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তাতে করে আমার মনে হয় মাছের যে স্বাদটা থাকে সেটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এদিকে মাছের ঝোল আমার একদম রেডি। চাইলে এরপর ওপর থেকে না একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই হবে। আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি দিচ্ছি না। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে থাকছে আমার ভাত, শাক ভাজা আর পটল আর আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে থাকছে হচ্ছে আমের আচার। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। টাটা বাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা।